এরকম পারফেক্ট কাচ্চি যদি বাসায় বানাতে পারে তাহলে বাজার থেকে কেনার কি দরকার। ঘরেই তৈরি করে ফেলুন এরকম সুস্বাদু কাচ্চি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। 1 কেজি বাসমতি চাউল আমি এখানে নিয়েছি, আর কিছু পরিমাণ পানি আমি আগে থেকে বসিয়ে রেখেছি। 1 চামচ শাহি জিরা, তেজপাতা, এলাচ, 1 চামচ লবণ দিয়ে আমি এই চালগুলোকে হাফ সিদ্ধ করে নেব, কারণ পরে যখন বাফে দেব তখন পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কাচ্চির জন্য কিছু মশলা অ্যাড করলাম, আর কিছু পরিমাণ আলু, কিছু ফুড কালার আর হাফ চামচ লবণ দিয়ে আমি আলুগুলোকে ম্যারিনেট করে নিলাম। একে একে সব আলু আমি ভেজে নেব, কারণ ভেজে নেওয়া আলু কাচ্চির সাথে দিলে কাচ্চির ফ্লেভারটা ভালো আসে। হাফ বাটি গুঁড়া দুধ আর কুসুম গরম পানি দিয়ে আমি দুধটাকে নেড়ে চেড়ে নেব, আর 2 টেবিল চামচ ঘি, কিছু কেওড়ার জল আমি এখানে দিব একটু ফ্লেভার আসার জন্য। 1 কেজি খাসির মাংস আমি এখানে নিয়েছি। 1 চামচ লবণ, 1 চামচ আদা আর 1 চামচ সরিষা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি একসাথে পেস্ট করে নিয়েছি, আর আমার ঘরে বানানো টক দই, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, আর যে ভেজে রাখা মশলাগুলো আমি এখানে অ্যাড করেছি। আর পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার তেলগুলো আমি এখানে ব্যবহার করব। আর দুধের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিব অর্ধেক, বাকিটা আমি পরে দিব। আমি এখানে 2টো সুপারি দিয়েছি, আপনারা চাইলে পেঁপের খোসা ব্যবহার করতে পারেন। এখানে আমি অর্ধেক চাল দিয়ে দিয়েছি, যা বাকিগুলো আমি পরে দিব। আমি কিছু উপকরণ এখানে নিয়ে নেব, পরে আমি একে একে ভেজে রাখা সব আলু আমি দিয়ে দেব। এবার আলু বাকারা, বাদাম আর দুধের গুঁড়ো, চিনি, কিশমিশ আমি যে মিশিয়েছি একসাথে সেগুলো আমি এখানে অল্প দিয়ে দেব। কিছু পেঁয়াজ বেরেস্তা দেব, কিছু চাল আমি আবারও দিয়ে দেব এখানে, আর হাত দিয়ে আমি এগুলাকে মিলিয়ে দেব। কিছু গোটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দেব যাতে ঝাল কম বের হয়। এবার কিছু মশলা আমি একটু ছিটিয়ে দিচ্ছি। আমি আবারও কিছু চাল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এগুলাকে মেলে দিচ্ছি। কিছু ঘি আর দুধের মিশ্রণ যে বাকিগুলো ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি। কিছু জর্দার রং আমি এখানে ব্যবহার করছি কালারটা সুন্দর আসার জন্য। 5 মিনিটের মতন এই কয়লার ধোঁয়াটা রেখে দিবেন। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে আপনার কাচ্চি ফ্লেভারটা ভালো আসবে। একটা ফয়েল পেপার দিয়ে ঢাকনাটাকে ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে করে ভিতর থেকে কোনো বাতাস বেরিয়ে না আসে। পুরো পাতিলটা আমি আস্তে আস্তে মুড়িয়ে নেব। এই তো আমার মোড়া হয়ে গেছে। আমি একটা লং দিয়ে এই পাতিলের মুখটা বন্ধ করে দেব। প্রথমে একটু হাইটে রাখবো, পরে কমিয়ে দেব। এই তো আমার হয়ে গেল কাচ্চি রান্না। আমার 1 ঘন্টা 40 মিনিট লেগেছে। কারো বেশি লাগতে পারে, কম লাগতে পারে, তার আগুনের উপর নির্ভর করে। দেখুন কত সুন্দর আর ঝরঝরে হয়েছে। আমার এই চ্যানেলটি যদি সবার কাছে ভালো লাগে, প্লিজ আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।